একদম রাস্তা ফাঁকা। মহান 26শে মার্চ উপলক্ষে ঢাকা থেকে আসছি ফেনীতে। এখন ফেনী থেকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তা একবারে খালি, কিন্তু গাড়ি টানতে পারছি না 80-র উপরে, কারণ যেহেতু ঈদের সময় পুলিশ দাঁড়িয়ে থাকে হাইওয়েতে। অযথা আধা ঘন্টা 1 ঘন্টা পারাপারি করে যাওয়ার চেয়ে
রিল্যাক্সে যাওয়াটাই ভালো হবে, কারণ এক একটা স্পিডের মামলা, প্রথম মামলা হবে আপনার 2500, পরবর্তীতে যে মামলা খাবেন সেটা হবে 5000, পরবর্তীতে যে মামলা হবে সেটা হবে 10,000। তাই এক টিপে আপনি নয় পাবেন কয় টাকা? একটা ড্রাইভার একটা টিপ মারলে সর্বোচ্চ 1500 টাকা পাবে, আর আরেকটা টিপ হয়তো মারতে পারবে সে, কিন্তু রিস্ক নেওয়া হচ্ছে, রিল্যাক্সে যাওয়াটাই ভালো। হাইওয়ে পুলিশ ধরলে মামলা দেবে, এটাই স্পিডের মামলা দেবে, এটাই স্বাভাবিক, কারণ সে তার ডিউটি পালন করতেছে। আমরা পুলিশকে সহযোগিতা করব এবং নিজেরা নিরাপদ দূরত্বে থেকে গাড়ি চালাবো। রাত্রে যারা আমরা লং ড্রাইভে বেরোই, অবশ্যই ঘুম চোখে নিয়ে গাড়ি চালাবো না, দূরত্ব বজায় রেখে গাড়ি চালাবো। রাত্রে যেহেতু ট্রাক আর বাসগুলো, আমাদের ছোট গাড়িগুলোকে ওরা আসলে একটু পাত্তাই দেয় না, রাস্তায় খুব কমে পাত্তা দেয়। তা আমরা ওইভাবে গাড়িগুলো চালাবো ইনশাল্লাহ। আমরা যারা টিপ মারতেছি, ঢাকার বাইরে লং রুটে যাচ্ছি, অবশ্যই সাবধানে থাকবো, কারণ যে যত সাবধানে থাকবেন, যত দূরত্ব বজায় রাখবেন, ইনশাল্লাহ আপনার তত সেফটি থাকবেন। কারণ আপনি সেফটি থাকবে, আপনার ফ্যামিলি ভালো থাকবে, ইচ্ছান সবাইয়ের ইচ্ছান, এটা অবশ্যই মনে রাখবেন। গাড়ির ড্রাইভারদের অবশ্যই মাথায় রাখতে হবে। যাদের জন্য টাকা কামাচ্ছেন, আপনি যদি কোনো অসুস্থ হয়ে বা আপনার কিছু হয়ে আপনি ঘরে বসে থাকবেন, তারা কিন্তু আপনার খবর ঠিক মতো নেবে না। আপনার সেফটি আপনি বজায় রাখবেন এবং আপনার মতো করে আপনি গাড়ি চালাবেন। কেউ যদি আপনাকে পিছন থেকে হর্ন দেয়, তাকে আপনি জায়গা দিয়ে দেবেন, অযথা তার সাথে মারামারি করার কোনো প্রয়োজন মনে করবেন না। কুমিল্লা 14 গ্রাম চলে আসলাম অলরেডি। ঢাকা সিটান রোডটি আগের থেকে অনেক সুন্দর করছে, রাস্তাটি ঢালাই ফিনিশিং দিয়ে, রং দিয়ে মার্ক করে দেওয়া হয়েছে। এখন মোটামুটি খুবই ভালো লাগতেছে গাড়ি চালাইতে, কোনো ঢেউ নেই রাস্তায়, খুব সুন্দর, সবাই গাড়িগুলো টেনে যাচ্ছে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে অটো, এগুলি আপনাদের মূল সড়কে এসে খুবই ডিস্টার্ব করে। ব্যাটারি চালিত গাড়িগুলো আসলে হাইওয়েতে না ওঠাটাই ভালো, কারণ এগুলির কারণে বেশিরভাগ অনেক সময় দুর্ঘটনা ঘটে। এদেরকে না থামাইতে পারলে আমাদের আসলে হাইওয়েতে চলাটা অনেক রিস্ক হয়ে যাবে। সবাই একটু সাবধানে থাকতে হবে, সাবধানে যেতে হবে, এটাই মূল কথা। আর পিছনে স্টার লাইন আছে, ওকে জায়গা দিয়ে দিলাম, যেহেতু বড় গাড়ি সে ট্রেনে যাবে, এটাই স্বাভাবিক।
বাজার। বাংলাদেশ সেনাবাহিনী 14 গ্রাম যে বাজার রোডটি আছে এটা তারা এখানে তত্ত্বাবধান করতেছে, যাতে এখানে রাস্তায় কোনো যানজট কোনো প্রকারে না লাগে। আর আমি আজকে আসতে এটা খুবই আমার কাছে ভালো লাগছে। বর্তমান বাংলাদেশ সেনাবাহিনী মাঠে থাকার কারণে ঢাকা চট্টগ্রাম রোডের যে সমস্ত বাজারগুলি আছে সেগুলি তে সেনা সদস্যরা দাঁড়িয়ে রয়েছেন, যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। একই সাথে কোনো গাড়ি উল্টা গিয়ে যাতে ওইখানে যান চলাচলের গতি যাতে না কমায়, এটার জন্য তা সেনাবাহিনীকে অবশ্যই ধন্যবাদ দেওয়া প্রয়োজন, এবং আমরা ধন্যবাদ তাদেরকে জানাই। আসছে ঈদকে সামনে রেখে তারা যে তাদের যে ত্যাগ, তারা আমাদের জন্য যে পরিশ্রম করতেছে, এটার জন্য তারা ধন্যবাদ পাওয়ারের যোগ্য। বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধানকে আমরা ধন্যবাদ জানাই যে এমন একটি মুহূর্তে তিনি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, এবং যারা এই সমস্ত দায়িত্বে আছে তারা অনেক ভালো সার্ভিস দিচ্ছে। তাই সেনাবাহিনীকে আমরা জনগণের মুখোমুখি না করে তাদের প্রতি আমাদের একটা শ্রদ্ধা, ভালোবাসা, তাদেরকে দেখলে এটা আমাদের ভিতর থেকে আসে, কারণ এই বাহিনীটি আমাদের দেশের গর্বের বাহিনী। লরিগুলো আসলে চলবে, যেহেতু ঈদের আর 4 দিন বাকি আছে। ঈদের আগে পরে 7 দিন লরি চলবে না, 2 দিন আগে থেকে লরিগুলো বন্ধ থাকবে। এই জন্য লরিগুলো এখন দিনে রাতে 24 ঘন্টা চলতেছে। আগে তো রাতের ছাড়া চলতো না, যেহেতু পণ্য আনা নেওয়াতে লরিগুলোর প্রয়োজন।